তিস্তা টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি সুচন্দ্রা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চের অভিভাবক ও প্রখ্যাত ছাত্রনেতা শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড, বাংলাদেশে কূটনৈতিক মিশনে হামলা এবং দুই দেশের হাইকমিশন পাল্টাপাল্টি তলবের ঘটনায় পারস্পরিক আত্মবিশ্বাস আরও গভীর হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোড়ন তুলেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন। পত্রিকাটির সম্পাদকীয় সরাসরি দাবি করা হয়েছে, বাংলাদেশ ভারতের সম্পর্কের বর্তমান অস্থিরতার পিছনে মূল ভূমিকা রয়েছে নয়াদিল্লির। ডনের ভাষ্য অনুযায়ী হাদী হত্যাকাণ্ডের পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও নাজুক পর্যায়ে পৌঁছেছে। নিহত ছাত্রনেতার সমর্থকদের দাবি, ভারতের ইন্ধনেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যদিও এই বিষয়ে ভারতীয় পক্ষের কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি নেই, তবুও বিষয়টি ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। ডন আরও উল্লেখ করেছে, দক্ষিণ এশিয়ার মতো কৌশলগত ও সংবেদনশীল অঞ্চলে শান্তি বজায় রাখতে হলে প্রতিটি দেশের অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই বার্তা দিয়ে পরোক্ষভাবে নয়াদিল্লিকে সতর্ক করেছে সংবাদ মাধ্যমটি। সংবাদকীয়তে ভারতের উগ্র সংগঠনগুলোর ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। বিশেষ করে হিন্দু পরিষদের নাম উল্লেখ করে বলা হয়েছে, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তির মৃত্যুর ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারতের ভেতরে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর ওপর হামলা চালানো হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করে কূটনৈতিক প্রতিবাদ জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের একজন শীর্ষ কূটনীতিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এসব গুরুতর ঘটনাকে ভারতীয় কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব না দিয়ে খাটো করে দেখার চেষ্টা করেছে। ডনের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েনের পেছনে বড় কারণ হলো প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের তথাকথিত বড় ভাই সুলভ আচরণ। পত্রিকাটির মতে, দিল্লির উচিত হাদী হত্যাকাণ্ডের প্রকৃত দোষীকে খুঁজে বের করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকা। একই সঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে ডন মন্তব্য করেছে, কোনো দেশে যেন আঞ্চলিক প্রভু হয়ে অন্য দেশকে ভয়ভীতি প্রদর্শন করতে না পারে। এটাই এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সবচেয়ে জরুরি।